আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি। কেন? যাতে করে তোমরা আমার বান্দা রমজানের আমলের দ্বারায়, রোজার আমলের দ্বারায় আমার বন্ধু হয়ে যেতে পারো। মুসলমান ভাইরারে আমার কথা দিল দিয়ে বুঝবেন, কোন একজন মুসলিম প্রকৃত রোজাদার রমজান মাসের রোজা রাখা অবস্থাতে বন্ধুরা আমার যদি চূড়ান্ত তৃষ্ণায় কাতর হয়ে যায়, আর আল্লাহর বান্দা কুষ্টিয়া শহরের 20 তলা এক বিল্ডিংয়ের মাঝখানকার তালা 10 তলাতে অবস্থান করে, যেই পুরা বিল্ডিংয়ের ভিতরে একজন মানুষও নাই, কেউ দেখবে না, কেউ বন্ধুরা আমার বুঝবে না, এত বেশি তৃষ্ণায় পাগল, বুকের উপরে মুখের উপরে শীতল কাপড় দিচ্ছে, ভিজে ভিজে গামছা অথবা টাওয়েলগুলা বুক মুছতেছে, মুখ মুছতেছে। উনি যদি ইচ্ছা করে ঘরের ভিতরে 25 আইটেমের রকমারি বন্ধুরা আমার কোল্ড ড্রিঙ্কস আছে, উনি তৃপ্তি সহকারে মজা নিয়ে পান করতে পারবে, কেউ দেখবে না। বলুন তো দেখি, এরপরেও কোনো রোজাদার এই সুযোগটা জীবনে গ্রহণ করে নাকি? কেন গ্রহণ করে না? কার ভয়? জোরে বলেন, কার ভয়? নিঃসন্দেহে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় নাই। কারণ এখানে অন্য কেউ দেখার মতোই তো সুযোগ নাই, অন্য কেউ তো এখানে দেখার মতোই সুযোগ নাই, কারো ভয় নাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়ের কারণে আল্লাহর বান্দা এত তৃষ্ণায় দিলটা ফেটে চৌচির, তারপরেও পানি পান করতে যায় না। এখান থেকেই বোঝা গেল রমজানের রোজার দ্বারায় বান্দার অন্তরে আল্লাহ প্রেম আর খোদাবিতির মেশিন চালু হয়ে গেছে। আল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি শুধু এটা নিয়েই কথা বলবো আজকে। আল্লাহ বলেন, হে ঈমানদার, আমি তোমাদের জন্য সিয়াম ফরজ করেছি, যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপজন্য। কেন? যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। খুব ভালো করে বুঝবেন, কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বন্ধু কেবলমাত্র মুত্তাকিরাই। সুবহানাল্লাহ বলবেন কি একটু? তাহলে মাদ্রাসার ছেলেরা বুঝবে, সোগরা কোবরা মিলায়া হদ্দে আওসাত ফেলে দিলে নতিজা বের হয়। আল্লাহ বললেন রোজা দিয়ে মুত্তাকি হওয়া যায়, আবার বললেন মুত্তাকিরাই আল্লাহর দোস্ত। তাহলে বোঝা গেল রোজার মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়। রোজার দ্বারায় আল্লাহর বান্দারা কি হয়? আল্লাহর বন্ধু হয়। আরে জোরে বলেন না। রোজার দ্বারায় আল্লাহর বান্দারা আল্লাহর কি হয়? আল্লাহর বন্ধু হয়। আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা এখানে যারা আছি তারা কি আল্লাহর বন্ধু হতে ইচ্ছে করে? সবারই ইচ্ছে করে আল্লাহর বন্ধু হইতে, আল্লাহর ওলি হইতে ইচ্ছে করে। হাত নামান। যদি আল্লাহর বন্ধু হতে পারি তাহলে ফায়দা কতটুকুন? আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সজাগ থেকো, আল্লাহর ওলি যারা হয় তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো টেনশনও নাই। আমি আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। ধরেন এই দেশের রাষ্ট্রপ্রধানের সাথে যদি আমার সম্পর্ক খুব গুড কানেকশন, ভালো সম্পর্ক হয়, তাহলে এই দেশের কোনো প্রশাসনকে ভয় পাওয়ার কোনো প্রশ্ন আসে কি? পুলিশ বলেন, র্যাব বলেন, ডিএসপি বলেন, এনএসআই বলেন, সিআইডি বলেন, যাই বলেন, কাউকেই ভয় করার কোনো প্রশ্নই আসে না। কেন? কারণ সবাই হলো রাষ্ট্রের অধীনে, আর রাষ্ট্রের প্রধানের সাথে হলো আমার সম্পর্ক।
তো আমি এগুলি ভয় করব কেন? এই পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর সাথে গুড কানেকশন করতে পারে, তাহলে তার পরপারে জাহান্নাম আর পুলসেরা তার কবরের জগতের কোনো ভয় তাকে টাচ করতে পারে না। কেন? এই সবগুলি হলেন আল্লাহ, হলো আল্লাহর, আর আল্লাহর সাথে সম্পর্ক আমার। সুতরাং আমার কিসের পেরেশানি, আমার কিসের ভয়? কোন ফেরেশতা আমাকে অ্যারেস্ট করতে আসবে? কোন ফেরেশতা আমাকে শাস্তি দিতে আসবে? কোন ফেরেশতার বুকের পাতা আছে? কারণ আমার সাথে আমার রবের গুড কানেকশন। ফেরেশতা তো আল্লাহর গোলাম, আর আমি আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার বললেন না যে? তো আল্লাহর বন্ধু হওয়ার জন্য বেশ কিছু তরতিব আছে। তার মধ্যে একটা তরতিব হলো, কেউ যদি আল্লাহর বন্ধু হতে চায়, তাহলে আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, তাহলে তাকে রোজা রাখতে হবে। কি করতে হবে? কোন মাসে? রমাদানুল মুবারকের এ মাসে। আমার দাদা পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, রমাদানুল মুবারকের এই 30টা রোজা এ যেন 30টা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। সুবহানাল্লাহ। আমার দাদা পীর সাহেব হুজুর আরো বলতেন, আল্লাহর ওলি হওয়ার 3টা কোর্স আছে, আল্লাহর বন্ধু হওয়ার 3টা কোর্স আছে। একটা কোর্স হলো লং কোর্স, আর একটা হলো অতি শর্ট কোর্স, আর একটা হলো শর্ট কোর্স। লং কোর্স হলো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলাম মেনে আল্লাহর বন্ধু হওয়া। অতি শর্ট কোর্স মাত্র 5 থেকে 6 দিন হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে সারা জীবনের গুনাহ মাপ নিয়ে আল্লাহর ওলি হয়ে যাও। আর মাঝামাঝি কোর্স, শর্ট কোর্স, অতি শর্ট না, এটাও শর্ট, সেটা হলো রমজান মাসের 30 দিন। এই 30 দিনের 30টা রোজা দিয়েই একজন মানুষ তার সারা জীবনের সব গুনাহ মাপ নিয়ে আল্লাহ পাকের ওলি হয়ে যেতে পারে। এই কথা কি আমার দাদা পীর সাহেবের নিজের না স্বয়ং আল্লাহর? আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রমজানের সিয়াম ফরজ করা হলো কেন? আমি এই রমজানের রোজা দিয়া তোমাদেরকে আমার বন্ধু বানাইতে চাই। সুবহানাল্লাহ বললেন না যে? এখন প্রশ্ন আমাদের প্রত্যেকের, মায়েরা যারা শুনতেছেন, বোনেরা যারা শুনতেছেন, তারা চিন্তা করতেছে, হায় হায় হুজুর, তাহলে রোজা দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যায়, ওলি হওয়া যায়, কত বছরের রোজা লাগে? আমি বলবো, কোরআন তো 1 বছরের রোজার কথাই বলেছে। তখন আবার প্রশ্ন, হুজুর হায় হায়, তাই যদি হয়, আমার না বয়স 60, আমি 60 বছরে 40 বছর হয় রোজা রাখি, একটা রোজাও নষ্ট করি নাই, কিন্তু আমি তো এখনো আল্লাহর বন্ধু হইতে পারলাম না। মুহতারাম হাজরিন, বিষয়টাকে ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন। 30 রোজা দিয়েই আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হবে। শর্ত হলো, এই রোজাটাকে পালন করতে কিছু নিয়ম নীতি মেনে পালন করতে হবে। কি করতে হবে? কিছু নিয়ম নীতি মেনে পালন করতে হবে। আপনাদেরকে আগে একটা মিসাল দেই, তারপরে কথাগুলি খুলে খুলে বর্ণনা করি। ধরেন আমাদের এই টোটাল একটা মসজিদ, এই যে আজকের ওয়াজের গ্যালারি, এটা একটা মসজিদ। এই মসজিদের যতটুকু স্পেস আছে, তাতে ধরেন 20 টন বা 40 টন এসি হলে পুরাটা শীতল হবে। ধরে নেন এই মসজিদের 40টা দরজা জানালা আছে, 20টা 2 টনের 20টা এসি লাগানো আছে, বা 30টাই লাগানো আছে, 60 টন। এই 30টার কাছে 15টা যদি চালায় দেওয়া হয়, তাহলে কিন্তু টোটালটা শীতল হয়ে যাবে, ঠান্ডা লাগবে। বয়স্ক মানুষগুলি এশার সালাত 4 রাকাত পড়তে পড়তে সালাম ফিরাইয়াই মুয়াজ্জিনকে বলবে, মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি এসি বন্ধ করেন, কাশতে কাশতে ওযু নষ্ট হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, সেখানে 15টার কাছে 30টাই চালায় দেওয়া হল, 30টাই চালায় দেওয়া হল, কিন্তু এই 40টা দরজা জানালার সবগুলি খোলা রাখা হলো। বলেন তো দেখি কি পরিমাণে ভিতরে ঠান্ডা হবে? আর একটু জোরে বলেন, ঠান্ডা হবে কি? একদম ঠান্ডা হবে না তা না, কিছু ঠান্ডা হবে, কিন্তু যে বিদ্যুৎ চলে যাবে 1 মিনিটের মধ্যে সবার শরীর থেকে ঘাম বের হবে। পক্ষান্তরে সব দরজা জানালা বন্ধ করে
মাত্র 30টার কাছে 20টা যদি চালায় রাখে আধা ঘন্টা পর্যন্ত, দেখবেন সকলের শীত শুরু হয়ে গেছে। এই সময় যদি বিদ্যুৎ চলে যায়, তারাবির নামাজের 20 রাকাতের 15 রাকাত পর্যন্ত দেখবেন যে ততক্ষণেও ঘাম আসবে না, ততক্ষণেও ঠান্ডাই থাকবে। মুহতারাম হাজিরিন, রমজানের 30টা রোজা দিয়ে তাকওয়ার মেশিন ঠিকই চালু হয়, নিশ্চিত তাকওয়ার মেশিন চালু হয়, খোদাভীতির মেশিন চালু হয়, আল্লাহর বন্ধুত্ব হওয়ার পথ চালু হয়। কিন্তু আমাদের দরজা জানালা সব খোলা থাকার কারণে এই শীতাতপ এই অবস্থানটা বাকি থাকে না। চালু হয় কেমনে? আমি আপনাদেরকে সহজে বুঝাই। মুসলমান ভাইরা রে, আমার কথা দিল দিয়ে বুঝবেন। কোন একজন মুসলিম প্রকৃত রোজাদার রমজান মাসের রোজা রাখা অবস্থাতে, বন্ধুরা আমার, যদি চূড়ান্ত তৃষ্ণায় কাতর হয়ে যায়, আর আল্লাহর বান্দা কুষ্টিয়া শহরের 20 তলা এক বিল্ডিং এর মাঝখানকার তালা 10 তলাতে অবস্থান করে, যেই পুরা বিল্ডিং এর ভিতরে একজন মানুষও নাই, কেউ দেখবে না, কেউ বন্ধুরা আমার বুঝবে না, এত বেশি তৃষ্ণায় পাগল, বুকের উপরে মুখের উপরে শীতল কাপড় দিচ্ছে, ভিজে ভিজে গামছা অথবা টাওয়েলগুলা বুক মুছতেছে, মুখ মুছতেছে। উনি যদি ইচ্ছা করে ঘরের ভিতরে 25 আইটেমের রকমারি, বন্ধুরা আমার, কোল্ড ড্রিঙ্কস আছে, উনি তৃপ্তি সহকারে মজা নিয়ে পান করতে পারবে, কেউ দেখবে না। বলুন তো দেখি, এরপরেও কোনো রোজাদার এই সুযোগটা জীবনে গ্রহণ করে নাকি? কেন গ্রহণ করে না? কার ভয়? জোরে বলেন, কার ভয়? নিঃসন্দেহে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় নাই। কারণ এখানে অন্য কেউ দেখার মতোই তো সুযোগ নাই, অন্য কেউ তো এখানে দেখার মতোই সুযোগ নাই, কারো ভয় নাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়ের কারণে আল্লাহর বান্দা এত তৃষ্ণায় দিলটা ফেটে চৌচির, তারপরেও পানি পান করতে যায় না। এখান থেকেই বোঝা গেল রমজানের রোজার দ্বারায় বান্দার অন্তরে আল্লাহ প্রেম আর খোদাভীতির মেশিন চালু হয়ে গেছে। কিন্তু এটা পরবর্তী সময় টিকে থাকে না কেন? 100% বন্ধুরা আমার, তাকওয়া অন্তরে ঢোকে না কেন? এত তৃষ্ণার ভিতরেও আমি পানি পান করতে পারলাম না, কিন্তু বেগানা নারীকে নিয়ে আড্ডা দেওয়া রমজান মাসেও বন্ধ হয় না। কেন হয় না? চোখ কেন কন্ট্রোল করতে পারি না? তার কারণ হলো, মুসলমান রমজানের রোজার দ্বারায় 100% মুত্তাকি যদি হতে চাই, মুহাক্কিক হযরতে উলামায়ে কেরাম বলেছেন, তাহলে আমার দেহের 6টা দরজা জানালা সবগুলি বন্ধ রাখতে হবে। তাহলে এই বন্ধুরা আমার, রোজার দ্বারায় যে তাকওয়া চালু হলো, 1 ইঞ্চি পরিমাণ তাকওয়া এখান থেকে ঘাটতি হবে না, বরং দিন যত বাড়তে থাকবে তাকওয়া তত বাড়তেই থাকবে। সেই 6 দরজা জানালার 1 নাম্বার বন্ধুরা আমার, শুধুমাত্র কেবলমাত্র পেটকে দিয়ে, লজ্জাস্থানকে দিয়ে রোজা রাখাইলেই হবে না। শুধু খাবো না, পান করব না, আর স্ত্রী সহবাস করব না, এই 3 জিনিস ছাড়লেই হবে না, বরং সাথে সাথে জবান কন্ট্রোল করাও অপরিহার্য কর্তব্য। জবান কন্ট্রোল, এই জবান তো কন্ট্রোল আছেই, হুজুর কিছু খাচ্ছি না, ঠিক আছে, ভিতরে কিছু ঢুকতেছে না, এটা বন্ধ করছেন, কিন্তু বের হওয়া তো বন্ধ হয় না। বের হওয়া বুঝেন তো? রমজান মাসে রোজাও চলতেছে, মিথ্যা কথাও অবাধে চলতেছে। রমজান মাসে রোজাও চলতেছে, গীবত অবাধে চলতেছে। রমজান মাসে রোজাও চলতেছে এবং পরনিন্দা অবাধে চলতেছে মুখ দিয়ে। রমজান মাসে রোজাও চলতেছে, এই মুখ দিয়ে ফাহেসা কথা অবাধে চলতেছে। তাহলে তো হবে না, তাহলে তো হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে এই কথা বর্ণনা করেছেন, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু সে তার মুখ, চোখ, কান কন্ট্রোল করতে পারলো না, ওর উপবাস থাকার কোনো প্রয়োজনীয়তাই নেই। ও যেন উপবাসী থাকলো। মুখ কন্ট্রোল, দ্বিতীয় নাম্বার কান ও কন্ট্রোল। আমি যেমন গীবত করতে পারবো না, আর একজন গীবত করবে, সেটা মজায় মজায় শোনারও পারমিশন নেই।
মুখের এই গেটটা তালা লাগাইতে হবে। তার মানে কিচ্ছু বলতে পারবেন না? পারবেন। যদি বলতেই চান তাহলে খায়ের, সত্য, ভালো, কোরআনের তেলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিল, তাকবীর, এগুলি বলতে পারবেন। এগুলি আমি বলতে পারবো মানে বেশি বেশি বলতে হবে। রমাদানুল মুবারকে কয়েকটা কাজ বেশি করতে হয়। রমজানুল মুবারকে কিছু কাজকে ছেড়ে দিতে হয়। রমজানুল মুবারকে কিছু কাজকে কমায় নিতে হয়। গুনাহের কাজ টোটাল ছেড়ে দিতে হয়, দুনিয়াবি কাজটাকে কমায় নিতে হয়। আখিরাতের সঞ্চয় হয় যেই কাজে, এগুলাকে সিরিয়াস ভাবে বাড়ায় নিতে হয়। মনে থাকবে তো আপনাদের কথাগুলি? যেই কাজগুলি দিয়ে আমার আখিরাতের পুঁজি হবে, এটা রমজানে সিরিয়াস ভাবে বাড়াও। যেই কাজ কথায় আমার গুনাহ হবে, সেটা টোটাল বন্ধ। যেই কাজে দুনিয়াবি ফায়দা হবে, এটা যতটুক সম্ভব কম করা দরকার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন। তাহলে শুধু রমজানের রোজার দ্বারায় তাকওয়ার মেশিন চালালেই হবে না। আমার বডির 6টা দরজা জানালা সবগুলাকে ক্লোজার বন্ধ করে রাখতে হবে। তাহলে আমি রমজান মাসেও মুত্তাকি থাকব। রমজান চলে যাবে, তারপর পর্যন্ত আমার তাকওয়া চলতেই থাকবে। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার হলো, প্রথমে মুখ কন্ট্রোল করলাম, দ্বিতীয় নাম্বার কান কন্ট্রোল করলাম, তৃতীয় নাম্বারে বন্ধুরা আমার চোখ কন্ট্রোল করতে হবে। চোখ কন্ট্রোল, এটা তো এখন টাফ ব্যাপার। বর্তমান সময়ে চোখকে গুনাহের থেকে, বদনেগাহি থেকে চোখকে হেফাজত করা, এটা অনেক কঠিন। মুসলমান ভাইরা রে আমার, কথা ভালো করে বুঝবেন। 3 নম্বরে চোখ কন্ট্রোল করতে হবে। শুধু সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত পেটটাকে আমি পানাহার থেকে বিরত রাখলাম, আর স্ত্রী সঙ্গম থেকে আমি বিরত রইলাম। এটার দ্বারায় 100% মুত্তাকি হওয়া যায় না। এটার দ্বারায় 100% আল্লাহর বন্ধু হওয়া যায় না। আল্লাহর বন্ধু হতে চাইলে নিজের চোখের উপরেও কন্ট্রোলিং নিয়ে আসতে হবে। আমরা এই চোখ দিয়া কখনোই কুপাত্রে তাকাবো না, রাজি আছি ইনশাআল্লাহ। রমজানেও তাকাবো না, রমজানের বাইরেও চোখ কন্ট্রোল করার জন্য চেষ্টা করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। কয়েকদিন পূর্বেই কিতাব মোতালা করতে গিয়ে দেখলাম, 2টা কাজ যদি কোনো মানুষ এই যুগে করতে পারে, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল গুনাহ থেকে বাঁচিয়ে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। 1 নম্বরের কাজ, সেটা হলো নিজের চোখটাকে কন্ট্রোল করা। 2 নম্বরের কাজ বন্ধুরা আমার, নামাজ যথা সময়ে যথা নিয়মে সহি শুদ্ধভাবে আদায় করা। মুসলমান ভাইরা রে আমার, 4র্থ নাম্বার যেই কাজটা করা লাগবে, সেটা হলো অঙ্গ প্রত্যঙ্গকেও কন্ট্রোল করতে হবে। রমজানুল মুবারকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়াও কোনো গুনাহের কাজের ভিতরে বন্ধুরা আমার জড়ানো যাবে না। 5ম নাম্বার যে কাজটা করতে হবে, ভালো করে মনে রাখবেন, সাহারিয়ার ইফতারে খেতে হবে হালাল খাবার। সাহারিয়ার ইফতারে খেতে হবে হালাল খাবার, কারণ হারাম তারেও উদর ভরে খাইলাম না। 6ষ্ঠ নাম্বার, এত কিছু করার পরেও আরো একটা কাজ করতে হবে, সেটি হলো 24 ঘন্টা অন্তরের ভিতরে এই ভয় রাখতে হবে, আল্লাহ তুমি যেই কন্ডিশন দিয়ে রোজা রাখার জন্য নির্দেশনা আমাদেরকে দিয়েছিলে, আমরা তা পারলাম না, আমার দ্বারায় তা হয় নাই। ওগো মালিক, তোমার কুদরতের পা জড়া ধরে বলি, এই তো ইফতারের টাইম, কত মানুষ ইফতার করবে যাদের রোজাতে কোনো ঝামেলাই নাই, কিন্তু আমি যে রোজা রেখেছি এই রোজাতে তো ঝামেলার কোনো অন্ত নাই। তুমি যদি আমার এই নষ্ট রোজাদার দিকে তাকায়া আমার রোজাটাকে ছুঁড়ে ফেলে দাও, তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমার দুনিয়া আখিরাত দুইটাই নষ্ট হয়ে গেল। মালিক, কত মানুষের সুন্দর ভালো রোজা আছে, তাদের ওই ভালো রোজাগুলার ভিতরে আমি নষ্ট ভ্রষ্ট মানুষের নষ্ট রোজাটাও তুমি তোমার দয়া দিয়ে কবুল করে নাও। মুসলমান বন্ধু, এইভাবে যেই মানুষটি কান্নাকাটি করতে থাকবে,
আর নিজের রোজাটা যেমন খাওয়া দরকার তেমন হয় নাই, এই কথা যেই মানুষের অন্তরের ভিতরে থাকবে, রব্বুল আলামিন এই জাতীয় রোজাদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100% তার রোজা কবুল করবেন। সে রোজা দিয়া তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে যাবে। এই জাতীয় পদ্ধতিতে রোজা রাখলে 1000 বছরের রোজা লাগবে না আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে। রমজানুল মুবারকের মাসটা আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি কেন? যাতে করে তোমরা আমার বান্দা রমজানের আমলের দ্বারায়, রোজার আমলের দ্বারায় আমার বন্ধু হয়ে যেতে পারো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে রমজান মাস হলো আল্লাহ তার বান্দাদেরকে বন্ধু বানাবার মাস। মনে থাকবে তো? আমার দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাই তাই বলেছেন, আল্লাহর ওলি হওয়ার 3টা কোর্স আছে, এর মধ্যে শর্ট কোর্স হলো রমজানুল মুবারকের 30 রোজা। এই 30 রোজা দিয়ে আল্লাহর বান্দারা জীবনের সব গুনাহ মাপ নিয়ে আল্লাহর বন্ধুতে উত্তীর্ণ হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক।